হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ডেকোরেটিভ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর হয়তোবা এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু আইডিয়া নিতে পারেন, যারা হচ্ছে যে এই ধরনের ডেকোরেটিভ ভিডিওগুলো পছন্দ করেন আর কি। তো আজকে হচ্ছে আমি আমার বাসার ব্যাকইয়ার্ডে যে প্যাডিও আছে সেটা আমি রিঅর্গানাইজ করব। আগেও অর্গানাইজ করাই ছিল, বাট এখন হচ্ছে আমি ভালো করে রিঅর্গানাইজ করছি, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে ব্যাকইয়ার্ড ক্লিন করতে এসেছি, আর আমার ছেলে ফাইয়াজ হচ্ছে তার যে পাখিগুলো আছে সেগুলোর বাস্কেটগুলো ভালো করে ক্লিন করছে আর কি। তো মা ছেলে মিলে আজকে হচ্ছে ব্যাকইয়ার্ডের কাজগুলো শেষ করব। তো আমাদের যেহেতু ব্যাকইয়ার্ডে আসলে উইন্টার টাইমে খুব একটা বেশি আসা হয় না, সামার টাইমটাতেই আমরা হচ্ছে যে বেশিরভাগ ব্যাকইয়ার্ডটা মানে হচ্ছে ইউজ করি স্প্রিং থেকে ফল পর্যন্ত। তো দেখা গেল ওই টাইমটাতেই একদম ব্যাকইয়ার্ডটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু উইন্টারে যেহেতু আমরা এখানে ইউজ করি না, ধুলাবালি ভর্তি হয়ে থাকে। তো যাই হোক, আমার যেহেতু অলরেডি সামার শুরু হয়ে গিয়েছে, সব কিছু তো অর্গানাইজ করতেই হবে। তো অর্গানাইজ করার জন্য আমি এখানে আমার সোফা সেটটা আগে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আমি একটা শলার ঝাড়ু নিয়েছি, এটা দিয়ে হচ্ছে ক্লিন করতে ইজি হয়, কারণ এগুলোর উপর অনেক বেশি ধুলাবালি পড়ে থাকে। তো দেখা গেল এগুলো ক্লিন করার জন্য এরকম একটা শলার ঝাড়ু দিয়ে ক্লিন করলে আর কি ভালো মতো ক্লিন হয়ে যায়। তো যাই হোক, আমি এইটাকে পুরোপুরিভাবে সোফার কুশনগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সোফাটাকে ক্লিন করে নিব একটা ভিজা টাওয়াল দিয়ে, ভালো করে এগুলোকে ক্লিন করে নিব। তো এটা হচ্ছে প্লাস্টিকের একটা আর কি সোফা সেট। এই সোফা সেটটার বয়স হচ্ছে প্রায় 11 বছর। আমি যখন ইউএসএতে আসি তার 1 বছরের মধ্যে হচ্ছে এই সোফা সেটটা কিনা হয়েছিল। তখন থেকে আমি এটা ইউজ করি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক বেশি ভালো আছে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে পুরাটা ক্লিন করে নিয়েছি, এখানে গ্লাসটাও ক্লিন করে নিয়েছি, যেটা কফি টেবল আর কি, সেটাও ক্লিন করে নিয়েছি। আর এখানে সোফা সেটের পাশে হচ্ছে আমি 2টা টুল দিয়ে দিয়েছি। এই টুলগুলো আমি নিয়েছি হচ্ছে অ্যাট হোম থেকে। আর আমার সোফার পাশে যেহেতু কোনো সাইড টেবিল নাই, সেহেতু হচ্ছে যে আমি এইগুলো কিনে এনেছি সোফার সাথে ম্যাচিং করে। আর তার সাথে এখানে কাভার করা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারবিকিউ মেশিন। উইন্টারে তো এটা একদমই ক্লোজ হয়ে পড়ে থাকে, ঢেকে রেখে দেই। আর সামারে হচ্ছে যে ওপেন করি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এটা ওপেন করব আর আমরা বারবিকিউ করব ইনশাল্লাহ। সোফাটাকে দেখতে সুন্দর করার জন্য আমি হচ্ছে এখানে কিছু ডেকোরেটিভ পিলো দিয়ে দিচ্ছি। আর এই ডেকোরেটিভ পিলোগুলো আমি হচ্ছে নিয়েছিলাম অ্যাট হোম থেকে। অ্যাট হোমে অনেক বেশি কালেকশন থাকে ওদের কাছে। আমি হচ্ছে খুঁজে খুঁজে এই ডেকোরেটিভ পিলোগুলো নিয়েছি। আমার এই সোফা সেটের সাথে হচ্ছে আগে কিছু ডেকোরেটিভ পিলো ছিল, সেগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আবার নতুন করে কিনেছি। তো যাই হোক, এখন হচ্ছে যে সোফার পাশে যে টুলগুলো আছে সেগুলোকে ডেকোরেট করব। এখানে আমি হচ্ছে একটা ল্যান্টার্ন দিয়ে দিয়েছি, আর এই ল্যান্টার্নটা আমি হচ্ছে নিয়েছিলাম অ্যাট হোম থেকে। আর তার সাথে আমি হচ্ছে যে এখানে একটা ক্যাকটাসের মানে কি বলবো, ক্যাকটাসের গাছের একটা শোপিস দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে আরও 2টা শোপিস আমি দিয়ে দিচ্ছি, খুবই কিউট। এই শোপিসগুলো আমি নিয়েছিলাম হচ্ছে হবি লবি থেকে। ওইটার একটা শপিং ব্লগ আমার পেজে আছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা গাছ, একটা খুবই সুন্দর একটা ফুল ফুটে। এই গাছটার নামটা আমি আসলে ভুলে গিয়েছি। আর যেই টপটা ছিল ওইটা আমার বাসায় আগেই ছিল। তো যাই হোক, আরেকটা পাশে টুলে আমি হচ্ছে এখানে ডেকোরেট করেছি একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে। আর তার সাথে আমি এখানে একটা ছোট্ট চেয়ার দিয়েছি, খুবই কিউট। তার সাথে এখানে একটা ফ্রক দিয়েছি, ওইগুলোও কিন্তু আমি হবি লবি থেকেই নিয়েছিলাম। ওই শপিং ব্লগটার মধ্যে সব কিছুই আছে। তার সাথে আমি এখানে একটা ছোট্ট ল্যান্টার্ন দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার পুরা ভ্যারিওটার লুক আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এই ছোট্ট ছোট্ট ডেকোরেটিভ জিনিসগুলো দিয়ে ডেকোরেট করতে খুবই ভালো লাগলো। আর ব্যাকইয়ার্ডটা যদি একটু কালারফুল না হয় তাহলে ভালো লাগে না, তো সেই জন্য আমি চেষ্টা করেছি যেন একটু কালারফুল থাকে। আর এইটা হচ্ছে আমার প্যাডিওর আদার সাইডটা, যেটা হচ্ছে যে ঢাকা নাই। এই সাইডটা হচ্ছে আমার উপর থেকে ঢেকে দেওয়া, আর এই সাইডটা হচ্ছে যে ঢাকা নাই। তো এই সাইডে আমি হচ্ছে যে চেয়ার টেবিল দিয়েছি, ওই চেয়ার টেবিলগুলোও আমার অনেক আগের। আর সাথে আমি আমার বাগানটাকে সুন্দর করে মন মতো একটু সাজিয়ে নিয়েছি। যত ধরনের টব ছিল সুন্দর করে সবগুলোকে গুছিয়ে নিয়েছি, অর্গানাইজ করেছি। তো এই ছিল আমার পুরা ব্যাকইয়ার্ডের লুকটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।